আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমরা কীভাবে এই নৌকা থেকে ওখানে যাবো, আমি বলেছিলাম যে এই ভিডিওটা আপনাদের দেবো। তো আশা করি আল্লাহর রহমতে আমি চলে আসছি ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখতেই পাচ্ছেন, আমি বলেছিলাম যে এই নৌকাতেই আমরা কিন্তু উঠবো। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা কিন্তু উঠেও গেছি নৌকাতে। দেখুন সাইকেল পার করছে, হোন্ডারগুলো নিয়ে আসতেছে। মানে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, মানে হয়তোবা ওখানে গেলে বুঝবেন যে কতটা সুন্দর। তো দেখুন নৌকাতে এরকম করে কিন্তু গাড়ি ঘোড়া তোলা শুরু করে দিছে। আর মাঝে মাঝে দেখুন নদীতে কিন্তু স্রোত আছে, অনেক সুন্দর ঢেউ খেলতেছে, সামনে মানে কি একটা প্রাকৃতিক দৃশ্য, মানে অপূর্ব দেখে আপনারা এখানে আসতে পারেন। এখানে মনে করেন পিকনিকের জন্য মানে খুবই সুন্দর, মানে নদীর ধারে পিকনিক করা সব সময় কিন্তু আমরা উন্নতা খুঁজি। আবার এখানে আসলে কিন্তু আমরা নৌকাতেও বেড়াতে পারবেন। এদিক দিয়ে একটা আমরা সব সময় কিন্তু যে বড় বড় পার্কে যাই, তবে আমি বলতেছি পার্কের থেকে এখানে আসাই হয়তো বা বেটার। দেখুন এখন নৌকাটা ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছে। যেন আমি নৌকার বাঁধনটা খুলে দিলাম, আমাকেই বললো যে খুলে দাও, তো আমি দিলাম। তো ভালো লাগলো। এই দেখুন এখন নৌকাটা কিন্তু চলা শুরু হয়েছে। আসলে নৌকাতে কিন্তু শ্যালো লাগানো আছে, এই জন্য খুব জোরে যাচ্ছে। আর খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ওই পারে কিন্তু পৌঁছে যাব। তো দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু ওই পারে যাচ্ছে, কারণ ওই পারে একটা গ্রাম আছে। আর যেগুলো হোন্ডার আপনারা দেখছেন তারা কিন্তু ওপার হলো যে কলার বাগান যারা যারা নিয়েছে, মানে অনেক ভিয়ে থাকে না, ভুই টুই থাকে চাষবাসের জন্য, তারা ওখানে যাচ্ছে, অনেক ওষুধ টষুধ নিয়ে যাচ্ছে কলার। আর দেখুন ওই যখন ঢেউটা কত সুন্দর, আকাশটা কত মানে মেঘালয় দেখাচ্ছে, মানে কি বলবো, এত সুন্দর বাতাস, এত সুন্দর অনুভূতি আপনারা এখানে আসলেই হয়তো বা বুঝতে পারবেন। তো আমি তো জায়গার নাম আগের ভিডিওতে বলছি, আপনারা বোধহয় শুনেছেনই, এটা ভাওডাঙ্গা। আপনার ভাওডাঙ্গা এই জায়গাতে কিন্তু এইরকমই অপূর্ব দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। তো আশা করি এখানে আপনারা কিন্তু আসবেন। দেখুন নৌকার এত সুন্দর স্পিডে যাচ্ছে, কতটা ভালো লাগতেছে। আমি মানে মানে এরকম অনুভূতি আমার আগেও হয়েছে অনেক জায়গায়। এটা আবার এক জায়গার অনুভূতি একরকম, তো এটা এখানকার অনুভূতিও কিন্তু আলাদাই হবে। তো আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে আসতে পারেন, বেড়াতে পারেন। তো এই নৌকালারা কিন্তু আপনার টাকা কিন্তু একবারে বছরে দিয়ে নেয় শুনছি। ওই তারা এবার আমাকে আবার অনেকের কাছে ধান নেয়, টাকা আগেই নেয় না। তো অপরিমাণভাবে হয়তো বা আপনি এবার পারবেন না, আসার সময় হয়তো বা কিছু দেওয়া লাগতে পারে তাদেরকেও নির্ভর করছে নিতে পারে এভাবে। এই নৌকাতে সাধারণত 2-3 জন থাকে, তারাই পারাপার করে। তো পানি এসেছে কিন্তু মাত্র 7 দিন হলো। দেখতে পাচ্ছেন ওই পারের ওই যে দেখুন নদীর মানে অনেক কিন্তু ওসার আছে নদীটা, দৈর্ঘ্য তো অনেক, প্রস্থও অনেক, ওই জন্যই তো এপারে আসতে দেখুন শ্যালো নৌকা আসতে দেরি লাগছে। আশা করা যায় যে ওই উপরেও কিন্তু পানি উঠে যাবে বলে, এই নদীর ওই দিক সব দিক সরা যাবে, পানি আরও বড় হবে তখন। তো এপার থেকে এবারে আসার আনন্দটাই অনেক। তো ভিডিওটা হয়তো বা শেষের দিকেই কিন্তু মজাটা ফুরে যাচ্ছে, তাই না, নৌকা চড়া। তো আমরা কিন্তু আসার সময় আরেকটা নৌকাতে এসেছি, তো ভিডিওটা করা হয়নি কারণ ফোনটা বন্ধ হয়ে গেছিলো। তো আশা করি দেখেন আমরা পৌঁছে গেছি এই নদীর কূলে। তো এখন সব কিছু নামে। তো আমি এখানে ভাবলাম যে ওটাতে যাবো, ওখানে নৌকা দিয়ে হুন্ডার পাওয়ার জন্য হলো কিন্তু ওই বাঁশের কিন্তু ওরকম করে বানাচ্ছে হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখান থেকে একটা লাভ দেবো, তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। দেখুন যে ওরা নামার আগে আমি নামি, সবাই কিন্তু ওই যে যারা নৌকা দিয়ে তারা কিন্তু নেমে গেছে। দেখুন এই জন্য আমি লাভ দিয়ে দিচ্ছি। তো হোন্ডার এখন সব নামাবে, আমিও হয়তো বা ভিডিওটা এই পর্যন্তই আর বাড়াতে চাচ্ছিও না, কিন্তু ভিডিওটা এইটুকুই করার কারণ হলো আপনাদের অনুভূতিটা শেয়ার করবো, প্রাকৃতিক মনোরম দৃশ্য আপনাদের দেখাবো।
এই জন্যই কিন্তু শেয়ার করা, না হলে কিন্তু শেয়ার করতাম না। দেখ, এত সুন্দর একটা জায়গা আছে, না ভিডিও করলে কি হয়, তাই তো ভিডিও করা। তো দেখতেই পাচ্ছেন, দেখুন গাড়ি কিন্তু স্টার্ট নিচ্ছে না। তো পরে উনিও হাত দিন হলো। তো আমরা এখন যাব ইনশাল্লাহ সামনের দিকে, এই জন্য এই পথ দিয়ে হেঁটে যাবে। তো ভিডিও